যে আমরা চকিতে থাকতে পারি না আমাদের পীর বাবার জন্য, যদি থাকি আমাদের মনে করো যে অসুবিধা হয়, স্বপ্ন দেখা আমাদের, আমরা যদি না মানি আমাদের কোনো কিছু একটু না ক্ষতি হয়ে যায়, এখন লোকের হোক এবং পশুদের হোক, ছাগল গরু আছে, এর জন্য আমরা চকিতে থাকতে পারি না। আমাদের মাটির বাড়ি মাটির চোখে, আমরা বিশ্বাস করি পীর বাবাকে, ওই জন্য আমরা মানে চলি। আমরা এখনও চকিতে থাকি না, আমরা পীরপালের বাসিন্দা। পালন করা হয় কেননা আমাদের বাবা দাদা যেগুলো ছিল ওরা মানে যাচ্ছে, আমাদেরকে ওখানে মানতে হবে। মেলা হয় আমাদের বৈশাখ মাসে করে হয়, বৈশাখ মাসে করে যদি 4টা বিস্তর পরে 4টাতে মেলা হয়, পীর বাবার মেলা বৃহস্পতিবারে। হ্যাঁ, বৃহস্পতিবারে করেই হয়। বালুরঘাট থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গারামপুরের পীরপাল গ্রাম। হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষেই এই গ্রামের সকলেই মাটিতে শুয়ে ঘুমোয়। তার একমাত্র কারণ এই গ্রামে চিরনিদ্রায় শায়িত রয়েছেন বাংলার এক অত্যাচারী শাসক ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। বর্তমানে এই সমাধিস্থল পরিচর্যার অভাবে ভগ্নদশায় পরিণত হলেও স্থানীয়দের মধ্যে ভয় এবং ভক্তি দুই এখনও বর্তমান। তার মৃত্যুর কয়েকশো বছর পরও এলাকাবাসীর প্রত্যেকেই মাটিতে শুয়ে ঘুমোয়। এই রীতি প্রচলনের মূল কারণ হিসেবে জানা যায় বখতিয়ার খিলজির শাসনকালে কোনো কাঠের আসবাবে ঘুমোলে তাদের পাহারাদাররা লাথি মেরে ফেলে দিতেন, আবার কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুদণ্ডও দেওয়া হতো। সেই ভয় থেকেই গ্রামবাসী বর্তমানে মাটির ঢিপি করে সেখানেই ঘুমোয়। কোনো খাটে ঘুমালে অন্য রকম অনুভূতি, মানে যখন ঘুমায় পড়ি, ঘুমানোর শেষে দেখি যে খাটের মধ্যে নাই, অন্য জায়গায় শুয়ে আছি, মানে এই ভয়ে আর কি, মানে এখানে খাটে ঘুমাই না। ইনি মারা যাওয়ার পর এখানে মাটিতেই শোয়। ইনি মারা যাওয়ার পর মেলা হয়, এখানে বড় উৎসব হয়, এখানে অনেকজন লোক, গান হয় এখানে। প্রত্যেকটা বৈশাখ মাসে প্রত্যেকটা বৃহস্পতিবারেই পূজা হয়, অনেক লোকজন আসে, দূর দূরান্ত থেকেও আসে। কোনো ধরো যারা মানসা করলো আমার এটা ঠাকুর যেন এটা হয়, যদি হয় তাহলে এটা দেব, সত্যি হয়। কারো মনের বাসনা হলো ঠাকুর আমার যেন পুত্র সন্তান হয়, ঠাকুর মনের আশা পূরণ করলে। পীর বাবা মুসলিম ধর্মাবলম্বীর হওয়ার পরেও হিন্দু পুজোর রীতি রেওয়াজ মেনেই গ্রামবাসীদের প্রত্যেকেই এই সমাধিস্থলে প্রতিদিন পুজো দিয়ে থাকেন এবং তাদের বিশ্বাস খিলজির এই সমাধি প্রত্যেক মানুষের মনস্কামনা পূরণ করেন। দূরে থেকে আসে, কেউ আবার মাটির ঘোড়া নিয়ে যায় বড় বড়, কেউ আবার ছোট ছোট ওখানে কিনতে পাওয়া যায়, ওগুলো পীর বাবাকে দেয়, দান করে। এগুলা একটু মানত থাকে যে পীর বাবা আমাকে এই কাজটা যদি ভালো হয়ে যায় আমি তোমাকে বড় ঘোড়া দিয়ে দেবো। তো যখন যদি ফল যদি পায় পীর বাবা, তারা তো দিবেই। হ্যাঁ, সুবিধা হয় আমাদের একটা জীবনে, কি ভয় নাই। এখন মনে করো আমরা যদি শুয়ে পড়ি খাটের চকিতে, এখন যদি আমাদেরকে আবার কোনো দিকে অন্যদিকে আবার যদি ক্ষতি করে, তাহলে ওই জন্য আমরা কেন থাকবো কাঠের চকিতে? ওই জন্য আমরা থাকবো মাটির চকিতেই থাকবো। আমার ছেলে আছে এখানে, এখন মনে করো আমরা মরে যাবো, ছেলেগুলো আমাদের মেনে যাবে। পীর বাবার প্রতি মানুষের বিশ্বাস গভীর, আর সেই বিশ্বাসের সাথে জড়িয়ে আছে এক ধরনের ভয়। কিন্তু এই ভয় কোনো নেতিবাচক অনুভূতি নয়, এটি আসলে তার প্রতি অতুল শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতিফলন। মানুষের বিশ্বাস পীর বাবা মানুষের মঙ্গল করেন, তবে যদি কেউ তার সমাধিস্থল বা তার প্রতি অসম্মান দেখায় তাহলে জীবনে ঘোর দুর্যোগ নেমে আসতে পারে। এটি শুধু ভয় নয়, বরং এটি ভালোবাসা, আস্থা আর আত্মশুদ্ধির প্রতীক। পীর বাবার প্রতি এই ভয় আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের সতর্ক থাকা উচিত, নিজের প্রতি, অন্যের প্রতি ও সৃষ্টিকর্তার প্রতি। আপনাদের এলাকাতেও যদি এইরকম কোনো ঐতিহাসিক স্থান থেকে থাকে তাহলে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।